আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড ও বক্তব্যের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি বলেছেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দেব ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন যুবলীগ নেতা। এদিকে ডিএমপির 2 কর্মকর্তাকে পদায়ন। আরও জানিয়ে দেব বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। সর্বশেষ জানিয়ে দেব গ্রাম পুলিশকে বেধড়ক পেটানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি বলেছেন প্রধানমন্ত্রী। 2018 সালে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর দীর্ঘদিন ধরে আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট মহাকাশে কবে যাবে এ নিয়ে নতুন আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি। রোববার 2 জুন সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা 1996 সালে ক্ষমতায় এলাম, তখন কম্পিউটার শিক্ষার উপর জোর দিলাম, তখন সব ছিল অ্যানালগ। দ্বিতীয়বার আমরা ক্ষমতায় এসে ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ করব। এখন আমাদের স্যাটেলাইট আছে। প্রধানমন্ত্রী বলেন, অনেকে বলেন স্যাটেলাইটের কি দরকার, আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের সবকিছুতে কিছু ভালো লাগে না, যেটাই করব তারা বলে এটা কি দরকার ছিল, মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এটার কি দরকার, খামাখা পয়সা নষ্ট, এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন তৈরি করি তখন খুব মজা করে সেটা ব্যবহার করে। তিনি বলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। 1975-এর পর আমরা ভিক্ষুক জাতি পরিণত হয়েছিলাম। বিদেশে যখন যেতাম বাংলাদেশ শুনলে বলতো, তোমাদের ওইখানে তো দুর্ভিক্ষ হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, খুব করুণার পাত্র। তিনি আরো বলেন, এয়ার এমিরেটসে উঠলে দেখতাম বাচ্চাদের জন্য চাঁদা তোলা হতো, সেখানে বাংলাদেশের নাম আছে। আমার আত্মমর্যাদায় লাগতো। আমি সরকারে আসার পর বললাম এই জিনিসটা যেন না থাকে। আমরা আসার পর খাদ্য নিরাপত্তা, লেখাপড়া নিশ্চিত করেছি। আমরা বলেছি আমরা কারো কাছে হাত পাতব না। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন যুবলীগ নেতা। কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ ইসলাম ভুট্টো নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার 1 জুন রাত 12:30টার দিকে পৌর শহরের পৌরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা মোহাম্মদ ইসলাম ভুট্টো কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন পোস্ট অফিসে পাড়া এলাকার বাসিন্দা। সদর থানার ওসি মাসুদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, চিলমারি থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক পৌর বাজার এলাকায় পৌঁছালে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টো নামের এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। ওসি বলেন, ট্রাক চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো মামলা করেনি। মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির 2 কর্মকর্তাকে পদায়ন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদমর্যাদার 2 কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। শনিবার 1 জুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, মিরপুর দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জামিনুর রহমান খানকে ভিআইপি অ্যান্ড ভিআইপি প্রোটেকশন বিভাগে পদায়ন করা হয়েছে। অপরদিকে একই বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এম মইনুল ইসলামকে ডিএমপির মিরপুর দারুস সালাম জোনে পদায়ন করা হয়েছে। বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে। সেই সঙ্গে সারা দেশেই কমবে দিনের তাপমাত্রা, যা রাতে অপরিবর্তিত থাকবে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার যেমন আবহাওয়া: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সোমবার যেমন আবহাওয়া থাকবে: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। গ্রাম পুলিশকে বেধড়ক পেটানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে। জামালপুরের বাক্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় গ্রাম পুলিশ সদস্যকে পিটিয়ে পরিষদ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ধানুয়া কমলাপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাখপতির বিরুদ্ধে। শনিবার 1 জুন রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গ্রাম পুলিশ নুরুন নবী। এর আগে বৃহস্পতিবার 31 মে দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সরকারি দায়িত্ব পালন করছিলেন গ্রাম পুলিশ নুরুন নবী, কিন্তু ওই দিন তার বাক্সিগঞ্জ থানায় হাজিরা দিন ছিল। প্রতি বৃহস্পতিবার উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশরা থানায় হাজিরা দেন। ধানুয়া কামালপুর পরিষদে কাজ থাকার কারণে তিনি সেদিন থানায় যেতে পারেননি। চেয়ারম্যান পরিষদে আসতে দেরি করায় ইউপি সচিব আব্দুল লতিফের কাছ থেকে থানার হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে প্রতিবেদন আরেক গ্রাম পুলিশ সন্তোষ সাংবার মাধ্যমে থানায় পাঠিয়ে দেন নুরুন নবী।